উপস্থিত গাজীপুর জেলার পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সহ জেলা রেজিস্ট্রার এবং আরও যারা আমাদের কর্মকর্তারা উপস্থিত আছেন এবং অন্য যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে এই মেলাটা আপনাদেরকে সচেতন করার জন্য, সকলকে জনসাধারণকে সচেতন করার জন্য, তার ভূমি বিষয়ক যে জানার যে তার স্পৃহা সেটাকে আমরা পূরণ করতে চাই। অনেকেই তার নিজস্ব জায়গা জমির বিষয়ে সচেতন থাকেন না বা এগুলোকে কীভাবে মেনটেন করতে সেটাও জানেন না। তবে আসার কথা হচ্ছে যে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান সরকার যে ডিজিটাল পদ্ধতির উদ্ভাবন, অনলাইন সিস্টেমটা আমরা শুরু করেছি, তাতে করে জনগণের ভোগান্তি অনেকটা কমে আসার কথা। এখন জনগণ চাইলেই আপনার দেশের বাইরে থেকেও তার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন, তার পর্চা পেতে পারেন। এই সুবিধাটা এখন সৃষ্টি হয়েছে। তবে আমাদের মধ্যে কিছুটা অসচেতনতা আছে, যেমন আমরা সময় মতো আমাদের ভূমি উন্নয়ন করটা প্রদান করতে চাই না। ভূমি উন্নয়ন কর প্রদানে যেমন জমির মালিক যেমন নিজে সুরক্ষিত থাকেন, তার সম্পদের সুরক্ষা হয়, তেমনি আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে সরকার যে এত উন্নয়নমূলক কাজ করে, সেই কাজগুলোর জন্য সরকারকে তো জনগণের নিকট থেকেই, নাগরিকের নিকট থেকেই খুব অল্প অল্প পরিমাণে ট্যাক্স কালেকশন করতে হয়। তো আমরা যদি শুধু সরকারের কাছে এটাই দাবি করি সরকার আমাদের এই সমস্যার সমাধান করবে, ওই সমস্যার সমাধান করবে, আমি খুব একেবারে পরিচ্ছন্ন একটা রাস্তায় হাঁটবো, আমি হাসপাতালে গেলে একেবারেই খুব ভালোভাবে সেবা পাবো, ঠিক আছে, এটা আমরা জনগণ, আমি মানে দিন শেষে আমি নিজেও একজন জনগণের মধ্যে পড়ি। তো এই দাবিগুলো আমাদের ঠিক আছে, আমিও সেটা পেতে চাই, কিন্তু সেই সাথে সাথে আমাদেরকে আমাদের দায়িত্বটাও, নাগরিকের যে দায়িত্বগুলো আছে সে বিষয়ে সচেতন হতে হবে। সে বিষয়ে সচেতন হওয়া মানে কি, রাষ্ট্রের সম্পদকে আমাদের নিরাপদে রাখার জন্যে যা করা দরকার আমাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয় সম্পদ আমরা যেমন সরকারি সম্পদ আমরা যেন নিজেরাও ভোগ দখল না করি বা অন্য কেউ করতে আসলে সে বিষয়ে যেন যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করি, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা সরকার আমাদেরকে যে বিষয়ের উপরে কর আরোপ করেছে সেই করগুলো যথাসময়ে প্রদান করা। আজকে আমাদের মের 25 তারিখ, অর্থ বছর শেষ হবে 30শে জুন। আমি আশা করব এবং আমি গাজীপুরবাসীর নিকট এই অনুরোধ জানাবো যে আপনাদের যাদের ভূমি উন্নয়ন কর দেওয়া এখনো বাকি আছে, আপনারা আপনাদের ভূমি উন্নয়ন করগুলো জুন মাসের 20 তারিখের মধ্যে সবাই দিয়ে ফেলবেন। কারণ আপনি দেওয়ার পরেও এটা হিসাব নিকাশ করার জন্য সরকারি কর্মকর্তাদের একটা বড় সময় লাগে। আমাদের জন্য খুব ভালো হয় যদি আমরা ভূমি উন্নয়ন কর সবটাই মে মাসের মধ্যে আদায় করে ফেলতে পারি, তাহলে জুন মাসটা আমাদের হাতে থাকে। আমাদের হিসাব নিকাশ করে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদেরকে পাঠাতে হয় এই হিসাবটা, এবং একই সাথে আমাদের পরবর্তী বছরের আমাদের যে দাবি সেটার একটা ধারণা সরকারকে দিতে হয়। প্রত্যেকটা একদম তৃণমূল পর্যায় থেকে এই বিষয়গুলো আমাদেরকে করতে হয়। তো আপনারা যদি এই ভূমি উন্নয়ন করটা দিতেই অর্থ বছর শেষ করে ফেলেন, আমাদের জন্য সেটা অনেক সমস্যার হয়ে দাঁড়ায়। তারপরেও আরও একটা কথা আছে, এই ভূমি উন্নয়ন করার যে সময়টা, দেওয়ার সময়টা, এটা যখন আপনারা কেউ মেতে দিলেন, কেউ জুনের 10 তারিখে, কেউ 20 তারিখ পর্যন্ত কেউ নিয়ে গেলেন, কেউ 30 তারিখে এসে বললেন যে দিব, তো তখন আপনাকে ওইভাবে সেবা দেওয়াটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ জুন মাসটা আমাদের অর্থ বছরের শেষ মাস, সরকারের হিসাব নিকাশ করার একটা সময়। এই সময়ে এই বাজেট বিষয়ক কাজে পরবর্তী বছরের দাবি, পরবর্তী বছরের যে আমাদের যে খরচের একটা ধারণা, সেটা সরকারকে আমাদের এই সময় তৈরি করেই দিতে হয়। তো আমি আমাদেরকে অনুরোধ করব যে যত দ্রুততার সাথে সম্ভব আপনাদের ভূমি উন্নয়ন করটা দিয়ে দিবেন, আপনার নিজের সম্পত্তিকে সুরক্ষিত রাখবেন, হ্যাঁ, এবং একই সাথে এইখানে আমাদের কারো যদি কোনো ধরনের বুঝতে কিছু অসুবিধা হয়, আমাদের যে স্টলগুলো আছে কিভাবে নামজারি করতে হবে এটা নিয়ে যদি আপনার ভিতরে কোনো ধরনের কনফিউশন থাকে অনলাইনে করতে গেলে, আপনি সেটা এখানে আমাদের সহকারী কমিশনার ভূমিরা আছে, আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা আছেন, আমাদের
লোকবল এখানে আছে আপনাদেরকে সাহায্য করার জন্য। নামজারির ক্ষেত্রে, ভূমি উন্নয়ন কার্ড প্রদানের ক্ষেত্রে যে জটিলতাগুলো আপনারা ফেস করেন